আসসালামু আলাইকুম অনার্স পরীক্ষার্থীরা, আজকে আপনাদের একটা বড় আপডেট দিব। আপডেটটা হচ্ছে কোটা ম্যারিট সম্পর্কে। কোটা ম্যারিট যেটা হচ্ছে তৃতীয় ম্যারিট বলা হয়, ঠিক আছে? এই কোটা ম্যারিটে কারা কারা চান্স পাচ্ছেন, কারা চান্স পাচ্ছেন না, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং পাশাপাশি আরেকটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে রিলিজ স্লিপে কারা আবেদন করতে পারবেন, কারা আবেদন করতে পারবেন না, এবং রিলিজ স্লিপে আবেদন করতে হলে কেমন যোগ্যতা দরকার, সেই বিষয়ে আজকে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা হবে। ভিডিওটা একটা সেকেন্ড স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ আপনাদের এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো প্রথমে বলে রাখি যে কোটা ম্যারিটে কারা কারা চান্স পাচ্ছে। কোটা ম্যারিটে তারাই চান্স পাবেন যারা কোটায় আবেদন করেছিলেন, ঠিক আছে? যখন আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেন, তখন সেখানে কোটা অপশন ছিল। যারা সেই কোটা অপশনটা সিলেক্ট করেছে, যাদের কোনো কোটা আছে, যেমন পোষ্য কোটা, প্রতিবন্ধী কোটা, উপজাতি কোটা, মুক্তিযুদ্ধ সন্তান কোটা, ঠিক আছে? এইসব কোটার জন্য যারা আবেদন করেছিল, তারাই হচ্ছে এই কোটা মেরিটে সাবজেক্ট পাবে, ঠিক আছে? কিন্তু সাধারণ পাবলিক যারা, যাদের কোনো কোটা নাই, যারা কোনো কোটায় আবেদন করে নাই, তারা কিন্তু এই মেরিট তাদের জন্য না। এই মেরিটে তারা কোনো সাবজেক্ট পাবে না, ঠিক আছে? এই মেরিট আমরা গুনায় ধরি না, কারণ এই মেরিটে হাতে গোনা কয়েকজনই চান্স পায় যারা কোটায় আবেদন করে। কোটা তো আর সবার নাই, ঠিক না? তো এইটা হচ্ছে কোটা মেরিটের আপডেট। এরপরে হচ্ছে আপনাদের জানাবো রিলিজ স্লিপ সম্পর্কে। রিলিজ স্লিপ প্রকাশ করবে ঈদের প্রায় এক সপ্তাহ পরে, ঠিক আছে? এই রিলিজ স্লিপে কারা কারা আবেদন করতে পারবে? যারা ইতিপূর্বে কোনো সাবজেক্ট পায় নাই এবং সাবজেক্ট পেয়েও কোনো কলেজে ভর্তি হয় নাই, অর্থাৎ আপনার ভর্তি নিশ্চিত যদি না হয়ে থাকে, আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাশ করে থাকেন, তাহলে অবশ্যই আপনি রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন, ঠিক আছে? আর কারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না? যারা ইতিপূর্বে সাবজেক্ট পেয়ে ভর্তি হয়ে গেছে, অথবা ভর্তি না হয়ে তাদের ভর্তি কনফার্ম করেছে, রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করেছে, ভর্তি নিশ্চয়ন করেছে, ঠিক আছে? তারা কিন্তু এই রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। ওকে, তো এইটা ছিল রিলিজ স্লিপ সম্পর্কে আপডেট। এবং কোটা মেরিট কবে প্রকাশ করবে? কোটা মেরিট প্রকাশ করবে হচ্ছে ঈদের আগের দিনও প্রকাশ করতে পারে, বা ঈদের 2-3 দিন পরেও প্রকাশ করতে পারে, ঠিক আছে? কোটা মেরিটটা বেশি দিন লাগবে না, তাড়াতাড়ি প্রকাশ করে দিবে। কোটা মেরিট প্রকাশ করার এক সপ্তাহ পরেই হচ্ছে আপনাদের রিলিজ স্লিপটা চালু করে দিবে, ঠিক আছে? এখন এক্স্যাক্ট কোনো ডেট বলা যাচ্ছে না, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত কোনো নোটিশ দেয় নাই। যদি নোটিশ দেয় সবার আগে জানিয়ে দিব, ঠিক আছে? আরেকটা কথা বলি, সেটা হচ্ছে অনেকেই কমেন্ট করতেছেন, কমেন্টে জানতে চাচ্ছেন ভাইয়া রিলিজ স্লিপের জন্য কোন কোন কলেজে আবেদন করব। এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো ইউটিউবার আপনাকে তথ্য দিতে পারবে না, কারণ এখন পর্যন্ত ভর্তি কিন্তু দ্বিতীয় মেরিটের ভর্তি এখনো কন্টিনিউ আছে। দ্বিতীয় মেরিটের ভর্তি শেষ না হওয়া পর্যন্ত আমরা জানতে পারবো না যে কোন কলেজে কতগুলো আসন খালি আছে। তবে আমরা যতটুকু পর্যন্ত এই পর্যন্ত জানতে পেরেছি যে এখন পর্যন্ত অনেকগুলো কলেজে অনেক আসন খালি আছে। যদি সরকারি কলেজের কথা বলি, হ্যাঁ সরকারি কলেজেও মোটামুটি আসন খালি আছে, কিন্তু বেসরকারি কলেজে ম্যাক্সিমাম আসন খালি আছে, ঠিক আছে? তো প্রথমত রিলিজ স্লিপে যখন আপনি আবেদন করবেন, একটা ছোট টপিক, সেটা হচ্ছে আইডিয়া বলা যায় বা টেকনিক বলা যায়। সেটা হচ্ছে যে যখন আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে রিলিজ স্লিপে আবেদন করবেন, রিলিজ স্লিপের প্রথম 5টা কলেজের মধ্যে 3টা সরকারি চয়েস করবেন, বাকি 2টা বেসরকারি চয়েস করবেন, ঠিক আছে? এবং সাবজেক্ট চয়েস মোস্ট ইম্পর্টেন্ট। সাবজেক্ট চয়েসটা এমন ভাবে করতে হবে যেন আপনার জিপিএ এর সাথে আপনার জিপিএ মার্ক অনুযায়ী যে সাবজেক্টটা আপনার জন্য সুইটেবল, সেই সাবজেক্ট আপনি আবেদন করলে 100% চান্স পাবেন। সাবজেক্ট চয়েসে ভুল করলে কিন্তু শেষ। রিলিজ স্লিপ হচ্ছে লাস্ট অপশন, আপনাদের চান্স পাওয়ার লাস্ট অপশন। ওকে, সো বি কেয়ারফুল, আগে থেকে একটু সতর্ক করে দিলাম। ওকে, এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এই কোটা ম্যারিট সম্পর্কে অথবা রিলিজ স্লিপ সম্পর্কে, সবগুলো কোশ্চেন কমেন্টে করবেন, প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিব, ঠিক আছে? আর যদি কেউ পার্সোনালি ভাইয়ের সাথে কথা বলতে চান, তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে নক দিবেন এবং প্রত্যেকটা মেসেজে রিপ্লাই দিব, ঠিক আছে? প্রত্যেকটা কমেন্টেও রিপ্লাই দিব। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।